আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। ১৯তম শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ১০০টি গণিত সমস্যার সমাধানের পার্ট 2 আজকে করিয়ে দেব। পার্ট 2তে থাকবে ৬ নং থেকে ১০ নং অর্থাৎ ৫টা গণিত থাকবে। এর আগে পার্ট 1 যারা না দেখছেন তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবেন। ৬ নম্বর গণিতটা আছে ৪৫০ টাকা বার্ষিক ৬% সুদে কত বছরে সুদে আসলে ৫৫৮ টাকা হবে। এই গণিতটায় আমরা প্রথমেই দেখব সুদ কত টাকা। তাহলে আমরা যদি এখানে সুদ আসল, এই সুদ আসল থেকে যদি আমরা আসল বাদ দিই তাহলে আমরা মোট যে সুদটা আমরা পেয়ে যাব, তাই না? সেই জন্য আমরা লিখব কি সুদ, কি লিখব সুদ সমান ৫৫৮ বিয়োগ দেব আমরা ৪৫০ টাকা। তাহলে আমাদের এখানে সুদ থাকে কত টাকা, বিয়োগ যদি দিই আমরা থাকে ১০৮ টাকা। কত? ১০৮ টাকা। এইটা হচ্ছে আমাদের সুদ, ঠিক আছে। এবার আমরা দেখব ৪৫০ টাকায় ৬% হারে ১ বছরে কত টাকা সুদ হয়। তাহলে আমরা কিন্তু অঙ্কটা ইজিলি করতে পারবো, ঠিক আছে। তাহলে সেই জন্য আমরা এই সুদটা একটু বের করে নেব, ঠিক আছে। এটা যদি আমরা বের করি তাহলে আমরা সহজে করতে পারি। কিভাবে দেখেন, ৪৫০ গুণ আছে ৬% হারে, এই জন্য এই ৬/১০০ দিলাম। এবার দেখেন আমরা এটা কিভাবে করতে পারি। এই শূন্য কাটা যায়, ৩ দ্বিগুণে ৬, ৫ দ্বিগুণে ১০, ৫ নং কত ৪৫, তাহলে ৩ নং ২৭ টাকা। বিষয়টা বোঝেন যে ৪৫০ টাকায় ৬% হারে ১ বছরে সুদ হয় কত ২৭ টাকা। এখন কিন্তু আমরা এই ২৭ টাকা দিয়েই আমরা বের করতে পারবো। কিভাবে দেখেন, তাহলে আমরা লিখব ২৭ টাকা সুদ হয়, ২৭ টাকা সুদ হয়, ২৭ টাকা সুদ হয় কত বছরে? ১ বছরে, তাই না? এক বছরে। অতএব ১ টাকা সুদ হবে কত বছরে? ১/কত ২৭ এত বছরে। অতএব ১০০ কত টাকা? ৮ টাকা। এই যে ১০৮ টাকা, এত টাকা সুদ হয় কত বছরে সেটা একটু দেখি। তাহলে কি হবে? ১০৮ ভাগ হচ্ছে ২৭। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কতবার যাবে? ৪ বার যাবে। কতবার? ৪ বার যায়। হ্যাঁ, ৪ 25 কত? ৪ 25 হলো যে ১০০, ঠিক আছে। তারপরে থাকে ২ না ৪ ২ ৮, ওকে। তাহলে ৪ বছর কত, এই জন্য আমরা এটার উত্তর লিখতে পারি কত বছরে? ৪ বছরে। তাহলে ৪ বছরে সুদে আসলে কত টাকা হবে? ৫৫৮ টাকা হবে। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে ৪ বছর আছে কোনটায়? দেখেন সঠিক উত্তর এখানে আমাদের খ নম্বরটা। আর ভিডিওটি ভালো লাগলে আরেকটা রিকোয়েস্ট করে যাই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ করবেন। তো চলুন আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। আচ্ছা, ৭ নম্বর গণিতে আছে কি, দুটি সংখ্যার অনুপাত ৩:২ এবং এদের গসাগু ৪ হলে সংখ্যা দুটির লসাগু কত? আমরা যদি এই সংখ্যা দুটি এভাবে যদি ধরি যে একটা সংখ্যা আছে কত 3x এবং অপরটি আছে 2x, তাহলে এদের গসাগু কি হবে? দেখেন গসাগু হবে কমনটা, তাহলে আমরা লিখতে পারি x এবং গসাগু কত ৪, তার মানে x সমান আমরা ৪ লিখতে পারি। বিষয়টা বোঝা যায়? এতটুকু বুঝছেন? এবার সংখ্যা দুটির লসাগু কত দেখেন। অতএব সংখ্যা দুটির লসাগু কত হবে? অতএব লসাগু কি হবে? লসাগু, হ্যাঁ। আচ্ছা, এই সংখ্যা দুটির লসাগু কি হবে? তাহলে কমন আনকমন সব, তাহলে ৩ 4 কত ৩ দুগুণে ৬ আর x যাবে একটা, তাহলে 6x, হ্যাঁ। এবার আমরা লিখলাম 6x এর মান কত পাইলাম? ৪, তাহলে কত হলো? ২৪, হ্যাঁ। তাহলে এই সংখ্যা দুটির লসাগু কত হবে? সংখ্যা দুটির লসাগু হবে ২৪। এটাই কিন্তু আমাদের উত্তর। একবারে কয়েক সেকেন্ডে হলে বসে আপনি উত্তর দিতে পারবেন। তাহলে সঠিক আছে কোনটা? সঠিক উত্তর আছে গ নম্বরটা ২৪, ওকে। আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। ৮ নম্বর গণিতে আছে কি, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটি ৫ একক এবং ভূমি ৬ একক হলে ক্ষেত্রফল কত? এই গণিতটা আমরা সমদ্বিবাহু ত্রিভুজের আমাদের করতে হলে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আছে b/4 √4a² - b²। এইটা হচ্ছে আপনার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে উল্লেখ্য এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। কি এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, এটা আমরা একটু লিখে দিই। এ হচ্ছে কি সমান সমান
সমান সমান বাহুর দৈর্ঘ্য। ওকে, এতটুকু আপনি মনে রাখবেন। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আপনাকে অবশ্যই জানতে হবে কি, b/4 √4a² - b²। এবার আমরা মানটা বসাই যাই, ঠিক আছে? হ্যাঁ, তাহলে b সমান সমান কত হবে? 6 হবে। b সমান সমান কত? 6। হ্যাঁ, b সমান সমান 6। আচ্ছা, আর 4 তো আছে, 4 লিখে দিলাম। এবার দেখেন 4 এ আগেই বলছি এ হচ্ছে কি সমান সমান, তার মানে 5, এর মান কত হবে? 5। 5 এর উপর স্কোয়ার আছে, আমরা স্কোয়ার দিলাম, মাইনাস বি। বি কি হবে? বি এর মান কত? বি এর মান হচ্ছে 6। হ্যালো 6, 6 এর উপর স্কোয়ার আছে, আমরা স্কোয়ার দিয়ে গেলাম। ওকে, এইবার দেখেন আমরা যদি এটা একটু কাইটা নিই, কাইটা একটু ছোটো করলেও করতে পারি। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আমরা একটু ছোটো করে নিলাম। হ্যাঁ, আচ্ছা, এইবার তাহলে কী হয় দেখেন, 4 গুণন 5 কত হয়? 25, বিয়োগ 6 36, 3/2। এখানে দেখেন কত, 4 25 কত হবে? 100, মাইনাস 36, 3/2 রুট। এখানে কত থাকে দেখেন, 6 আছে, 10 কত? 4। হ্যাঁ, আর 4 আছে 10/6, 64। তাহলে আমরা এটা সমান সমান কি পাইলাম? এটা সমান সমান আমরা লিখতে পারি 3/2 গুণন 8 64 যদি বর্গমূল করি 8 8 কত? 64। তাহলে 4 দ্বিগুণে কত? 8, 3 4 কত? 12। তাহলে 12 বর্গ একক। তাহলে আমাদের সঠিক উত্তর হবে কোনটা? গ নাম্বারটা। আশা করি বুঝছেন। শুধু আপনি এই সূত্রটা একটু মুখস্থ করবেন। ওকে, এই সূত্রটা মুখস্থ করলে আপনার অঙ্কটা হয়ে গেল। আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। 9 নম্বর গণিতে আছে কি, 3 cot a = 4 হলে sin a এর মান কত? sin a এর মান কত? এখানে একটা বিষয় আমরা লিখব কি, আমরা জানি cot a = ভূমি বাই লম্ব, কি ভূমি বাই লম্ব, ঠিক আছে? আমরা এটা জানি। এবার আমরা লিখব, তাহলে দেওয়া আছে কি, আচ্ছা দেওয়া আছে আপনার এখানে কি 3 cot a = 4 বা cot a = 4/3, এটা ঠিক আছে। হ্যাঁ, এখানে আপনার ভূমি কত? ভূমি আছে এখানে 4। আমরা লিখব এখানে ভূমি আছে কত? 4 এবং লম্ব আছে কত? এখানে 3। তাহলে ঠিক আছে, এখানে লম্ব আছে 3, লম্ব সমস্যা আমরা 3 লিখতে পারি। এখন আমাদের অবশ্যই sin থিটার মান বের করতে হলে আমাদের অতিভুজের মানটা লাগবে। অতএব অতিভুজ সমান সমান আমরা লিখতে পারি কি, অতিভুজ সমান সমান রুট দিয়ে আমরা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার লিখতে পারি, তাই না? ভূমি স্কয়ার প্লাস হচ্ছে লম্ব স্কয়ার, ঠিক আছে? অর্থাৎ অতিভুজ সমান সমান কি, আমরা এই পিথাগোরাস উপপাদ্য অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? তো ওটার আপনি যদি বর্গমূল করলে এভাবেই হয়। হ্যাঁ, এখন আপনার ভূমি কত আছে? 4 দিলাম, 4 প্লাস লম্ব আছে কত? 3 দিলাম, তারপরে রুট। এখানে আপনার তাহলে কত হয় দেখেন, 4 4 কত? 16 যোগ 3 3 9। আচ্ছা, অতিভুজ সমান সমান তাহলে কি রইল এখানে? রুট কত? 25 না? 25। অতএব আচ্ছা, এটা অতিভুজ সমান সমান তাহলে আমরা কত পাই? 5 5 25 না? স্কয়ার রুটে কাটা যায়, থাকে কত? 5। তাহলে আমরা অতিভুজ পাইলাম কত? 5। অতএব sin সমান সমান, অতএব কি sin সমান সমান sin a সমান সমান কি হবে দেখেন। sin, আমি এর আগে অনেক গণিতে কিন্তু আমি এই ধরনের গণিতে আমি শিখেছি যে সাগরে লবণ আছে, সাগরে কি লবণ আছে। sin থিটার সূত্র হচ্ছে কি, সাগরে লবণ আছে। দেখেন sin, সাগরে লবণ আছে, লবণ আছে। এখন সাগরে মানে কি sin,
হ্যাঁ লজিক শিখেছেন। লবণ মানে কি লম্ব, এটা হচ্ছে কি লম্ব, আছে মানে অতিভুজ, কি আছে মানে অতিভুজ, বিষয়টা বুঝছেন। তাহলে আমরা সাইন থিটা সমান সমান লিখতে পারি কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, কি লম্ব বাই অতিভুজ লিখতে পারি। তাহলে সাইন থিটা সমান সমান এখান দেখেন লম্ব কত, আমাদের লম্ব হচ্ছে কত, লম্ব বেশি আমরা 3, তাহলে আমরা লম্ব লিখতে পারি 3, অতিভুজ পাইলাম কত 5, এলো 5, তাহলে সাইন এ সমান সমান পাইলাম কত 3/5, তাহলে 3/5 আছে কোনটা, ক নাম্বারটা, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, এটা হলো অ্যান্সার। ওকে 10 নম্বর গণিতটা দেখুন, 9p² প্লাস 14p এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই গণিতটা কিন্তু শুধুমাত্র নিবন্ধনই আসে না, আমি এই ধরনের গণিত দেখছি যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে কিন্তু আসতে পারে, সুতরাং ভালো করে গণিতটা দেখবেন। তাহলে আমরা এখানে এই সূত্রটা আমরা ফালাবো, এখানে কত 9p², তো আমরা এখানে 3p রে এ ধরবো, কি ধরবো 3p, a² a প্লাস b স্কয়ার সূত্রে ফেলাম, ঠিক আছে, a² প্লাস 2a, এ ধরছি আমরা 3p রে 2ab, হ্যাঁ, প্লাস বি ধরবো আমরা 7/3, কি 7/3 ধরবো, তাহলে a² প্লাস 2ab প্লাস b² প্লাস কি b²। এখন আপনি দেখেন যে এখানে ভাই 7/3 কেন দিলাম, দেখেন আমরা যদি 3 যদি কাটি তাহলে 7 × 14 আমাদের কিন্তু ঠিক থাকে, 14p ঠিক থাকে। এখন দেখেন আমরা আবার ইসে চলে যাই, আমি কোথাও বেশি না কম লিখলাম সেটা একটু আমরা লিখে দিই, সরি এটা একটু লিখে নিই, 9p² প্লাস 14p। আচ্ছা এখন দেখেন আমরা আমাদের এই মানটা আমরা বেশি কম না, 3 3 9 p², ঠিক আছে এতটুকু। এখানে দেখেন 3 যদি আমি কেটে দিই 7 × 14p, এখানেও ঠিক আছে, তাহলে আমরা বেশি লিখলাম কি, বেশি লিখলাম 7/3 হোল স্কয়ার, আমরা বেশি লিখছি, সেই জন্য আমরা এটা মাইনাস করে আমরা সমান সমান করে দেব, ঠিক আছে। হ্যাঁ এখন দেখেন তাহলে a² প্লাস 2ab প্লাস b², এটা সমান আমরা লিখতে a প্লাস b হোল স্কয়ার লিখতে পারি, a প্লাস b হোল স্কয়ার আমরা লিখতে পারি, মাইনাস আছে কি 7/3, আপনি গণিত যেভাবেই সাজান কিন্তু কম বেশি হতে পারবেন না, ঠিক আছে। তাহলে আমরা এটা পেলাম। এখন দেখেন তাহলে আমাদের পূর্ণবর্গ হবে কখন, যখন আমরা 7/3 যোগ করব, তাহলে আমরা লিখব রাশিটির সাথে রাশিটির সাথে 7/3 হোল স্কয়ার যোগ বা 7 সাথে কত 49, 3 3 9, 49/9, 49/9 যোগ করলে যোগ করলে কি যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, কি যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে, এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এখানে দেখেন কোথায় আছে 49/9 আছে ক নম্বরটা, এটা আমাদের ক নম্বরটা আছে সঠিক উত্তর। তো প্রিয় ভিউয়ার্স আজকে ভিডিওটা এ পর্যন্তই। তো আপনারা যারা নিবন্ধনের জন্য বিশেষ করে 19তম নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন, কারণ আমি 19তম নিবন্ধনের জন্য আমি যেভাবে 18তম নিবন্ধনের জন্য যেভাবে আমি ভিডিওগুলো দিয়েছিলাম এবং যারা আমার সাজেশন এবং ভিডিও দেখছিলেন অধিকাংশ স্টুডেন্টরাই, অধিকাংশ আমার ভিউয়ার্সরাই এই নিবন্ধনে টিকছে না 18তম, যারা আমাকে আপনার হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানাইছেন যে ভাই আমি টিকছি, আসলে ভালো লাগে। হ্যাঁ আমার মাধ্যমে যদি কেউ একটা কিছু করতে পারে আমার এটা ভালো লাগে, এটাই স্বাভাবিক। তো অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন। ভালো থাকবেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।